ভূ রাজনৈতিক অঙ্গনে এখন টানটান উত্তেজনা। সমরবিদ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষক সবার নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। তবে সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোরগোল ফেলে দিয়েছেন প্রখ্যাত চীনা সমর বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর জিয়াং। তার পরিষ্কার কথা, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও বেশি অ্যাগ্রেসিভ যুদ্ধ শুরু করে বা জড়িয়ে পড়ে, তবে ওয়াশিংটনের কপালে চরম বিপর্যয় অপেক্ষা করছে। তার মতে এটি কোনো সাধারণ যুদ্ধ হবে না, বরং এটি হবে আমেরিকার পতনের শুরু। কেন হারবে সুপার পাওয়ার আমেরিকা? প্রফেসর জিয়াং তার বিশ্লেষণে বেশ কিছু অকাট্য যুক্তি তুলে ধরেছেন, যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তার মতে ইরান কোনো ইরাক বা আফগানিস্তানের মতো নয়। ভৌগোলিক অবস্থান এবং সামরিক কৌশলের দিক থেকে ইরান এক অজেয় দুর্গ। তাদের রয়েছে বিশাল বড় এলাকা, ভূমি, যেটাকে আমরা বলি। ইরাক এবং আফগানিস্তানের চেয়ে বহু বড় দেশ হচ্ছে ইরান। ইরানের বিশাল ভূখণ্ড পাহাড় ঘেরা এক প্রাকৃতিক দুর্গ, যেটা আমি বলছিলাম। মার্কিন বাহিনী যদি স্থলপথে আক্রমণ করতে চায়, তবে তাদের এমন এক গেরিলা যুদ্ধের সম্মুখীন হতে হবে যা ভিয়েতনামকেও হার মানাবে। হরমুজ প্রণালীর চাবিকাঠি। জিয়াংয়ের মতে ইরান তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করবে হরমুজ প্রণালীকে। বিশ্বের 1/3 জ্বালানি তেল এই পথ দিয়েই এখন যায়। ইরান এখন এটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। আর এর ফলে আমেরিকার যুদ্ধে খরচ যোগাবে নাকি ধসে পড়া অর্থনীতি সামলাবে, দোটানায় পড়ে যাবে তারা। ইরানের ড্রোন প্রযুক্তি এবং শক্তিশালী মিসাইল প্রোগ্রাম এখন আর গোপন কিছু নয়। আমেরিকার অত্যাধুনিক রণতরী বা বিমানবাহী জাহাজগুলো ইরানের সস্তা কিন্তু কার্যকর ক্যামিকাজি ড্রোন এবং হাইপারসনিক মিসাইলের সামনে সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে। দুটা রণতরী তারা ঢুকতে যাচ্ছিল, তারা এখন একজন আহত হয়ে গ্রিসে মেরামত হচ্ছে, আরেকজন ওমানের দিকে চলে গেছে। জর্জ ডাব্লিউ বুশ নামে আরেকটা রণতরী পাঠাচ্ছে। এর কপালেও শনির দশা আছে, ইরান জানিয়ে দিয়েছে। প্রফেসর জিয়াং মনে করে দিয়েছেন, বর্তমান বিশ্ব আর এক মেরু কেন্দ্রিক থাকছে না। ইরান একা কিন্তু লড়ছে না, পর্দার আড়ালে থেকে রাশিয়া তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানকে সাহায্য করছে। আর চীন নিশ্চিত করছে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড যেন ভেঙে না পড়ে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে পা দেয়, তবে তারা আসলে চীন ও রাশিয়ার ফাঁদেই পা দেবে। এতে আমেরিকার সামরিক শক্তি ও বিশ্বজুড়ে তাদের প্রভাব দ্রুত ক্ষয়ে যাবে। তখন এগিয়ে যাবে রাশিয়া এবং চীন। জিয়াং এর বর্ণনা অনুযায়ী এর যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী। মার্কিন জনমত ইতিমধ্যে অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে। কফিনবন্দি হাজার হাজার সৈন্য যখন দেশে ফিরতে শুরু করবে, তখন ওয়াশিংটনের রাজপথে বিদ্রোহ শুরু হবে। অর্থনৈতিক মন্দা, তেলের আকাশচুম্বী দাম এবং সামরিক পরাজয় সব মিলে আমেরিকা তার সুপার পাওয়ার তকমা হারাবে চিরতরে। প্রফেসর জিয়াং এর এই ভবিষ্যৎবাণী কেবল একটি সতর্ক বার্তা নয়, বরং এটি পশ্চিমা দম্ভের বিরুদ্ধে এক চরম হুঁশিয়ারি। ইতিহাস কি তবে সেই পথেই হাঁটছে? সময় বলে দেবে জিয়াং কতটা নির্ভুল ছিলেন। তিনি নির্ভুল কিন্তু দুইটা ক্ষেত্রে হয়ে গেছেন। তিনি বছরখানেক আগে 3টা প্রেডিকশন করেছিলেন। নাম্বার 1 ছিল নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হবে, সেটা হয়ে গেছে। নাম্বার 2 ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের আমলেই কি ইরানের সাথে যুদ্ধ জড়াবে, সেটাও হয়ে গেছে। এখন থার্ড, যে আমেরিকা এই যুদ্ধে পরাজয় হবে কিনা, এটাই আমরা এখন সবাই দেখছি বা দেখব।